বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। আজকে আমরা করব লব এবং সূচক। লব এবং সূচকের বেসিক যেটা আজকে সেই ক্লাসটাই আমরা করব। ঠিক আছে? আর তোমাদের এর আগের ভিডিওগুলো কেমন লাগছে বলো কিন্তু, হ্যাঁ? অবশ্যই জানাবা। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো যাতে তোমাদের সাথে আমি থাকতে পারি। আর আজকে আমরা বেসিক করব কিসের? লব এবং সূচকের। হ্যাঁ? খুবই সহজ। যখনই আমরা বেসিক শিখবো তখন আমাদের কাছে অঙ্ক ইজি হয়ে যাবে। দেখো, একটা সূত্র আছে a to the power 0 equal 1, a to the power 0 equal 1। এবার দেখো আমরা অনেকগুলো অঙ্কই দেখি এভাবে থাকে, তাই না? এগুলো থেকে আমাদের ভয় পাওয়ার কিন্তু কিছুই নাই। এটা যখনই থাকবে কোনো ভয় নাই। কি লিখবো? 1/3। যদি রুট থাকে, রুটের মানটা ভ্যালু কত? হাফ। এটা তো আমরা জানি, রুট মানে কত? হাফ। আর যখনই রুটের মাথায় কিউব থাকবে তখন এর মানটা হবে 1/3। ঠিক সেম, রুটের মাথায় যদি 4 থাকে তাহলে কি হবে? 1/4। তাহলে আমাদের কি আর ভয়ের কোনো কারণ আছে? এবার দেখো, লগের ক্ষেত্রে ভিত্তি এবং পাওয়ার। লগ হচ্ছে ধরো 3 to the power 5, 4, 3 to the power 4। এটা হচ্ছে তোমার পাওয়ার, একে বলা হয় পাওয়ার। আর এটা হচ্ছে আমার ভিত্তি, এটাকে বলবো আমরা ভিত্তি। ঠিক আছে? তাহলে কোনটা ভিত্তি কোনটা পাওয়ার এখন আমরা বুঝতে পেরেছি। যখন গুণ করব, যদি আমরা ধরো এভাবে, যখন আমরা গুণ করব পাওয়ার, ভিত্তি আর ভিত্তি যখন সেম হবে, ভিত্তি আর ভিত্তি যখন সেম হবে, পাওয়ার পাওয়ার কি হবে বলো তো? যোগ। পাওয়ার পাওয়ার অবশ্যই যোগ। তোমরা এগুলো লিখে রাখো। ভিত্তি ভিত্তি সেম যদি হয় তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ হয়। ঠিক সেম দেখো, এটা যদি সাপোজ গুণ না হয়ে ভাগ হতো তাহলে আমরা কি করতাম? পাওয়ার আর পাওয়ারে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। ভিত্তি এক হলে পাওয়ার পাওয়ারে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তখন আমরা কি দিতাম? আরামসে বিয়োগ দিতাম। সমস্যা? কোনো সমস্যা নাই, তাই আমরা বুঝে যাচ্ছি। কিন্তু এইগুলো যত ভালো পারবো এখানে গিয়ে আমাদের তত সহজ হয়ে যাবে। তাহলে এদিকে আমরা একটু বেশি মনোযোগ সহকারে করি। তাহলে গুণ গেল, ভাগ গেল। এবার দেখো a to the power 1, হ্যাঁ, -1, a to the power -1 যখন থাকবে এটা মানে 1/a। a to the power -1 যখন থাকবে এটা মানে আমরা কি লিখবো? 1/a। আচ্ছা, যখন আমরা এগুলো সব জেনে যাচ্ছি তখন আমাদের কি অঙ্ক করতে আর কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, খুব ইজিলি আমরা অঙ্ক করতে পারবো। ঠিক আছে? আমি বোর্ডে কিছু অঙ্ক রেখেছি তোমাদের জন্য, এখন করে দেবো। তাহলে আবার আমি বলছি, ভিত্তি ভিত্তি যখন এক হবে গুণের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার যোগ হবে। ভিত্তি ভিত্তি যখন এক হবে ভাগের ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হবে। ওকে? আচ্ছা, এবার আমরা ওকে আসি। দেখো এখানে আমার কি আছে? 7 to the power 3 গুণ 3 to the power -3 গুণ। এই অঙ্কটা আমরা কি করতে পারি? দেখো, ভিত্তি ভিত্তি এক, এখানে কিছু না মানে মনে করবা 1 আছে, কিছু নাই মানে কি আছে? অবশ্যই 1 আছে। তাহলে 1 -4 7 গুণের ক্ষেত্রে ভিত্তি ভিত্তি কি হবে বলো তো? যোগ। কিন্তু প্লাস আর মাইনাসে -3। তাহলে কত হচ্ছে? 7/0 3 -3। তাহলে উপরে এটা মানে কত? a to the power 0 এর মান হচ্ছে 1। তাহলে এখানে কত আসবে? 1 1/0। তাহলে 1 into 0/1, তাহলে কত হচ্ছে? 27। কিভাবে আসলো দেখো, 3 এর মাথায় কিউব থাকে মানে 3 কয়বার হবে বলো তো? 3 3 বার হবে। ওকে, সুন্দর। আচ্ছা, এবার আসি আমরা নেক্সট। নেক্সট অঙ্কটা দেখো, 2 - 1 প্লাস। আচ্ছা, যখন আমি তোমাদেরকে বলেছি যখন 2 to the power -1 হবে তখন আমরা কি করব বলো তো? এর মানটা কত? 1/2 প্লাস 1/5। এটা এখানে আছে। ওকে, কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব? এখানে লসাগু করে নিই। 5 + 2 -7 10
দেখো সমস্যা। এবার এখানে যখন আমরা কি শিখেছি বলতো, যখন মাইনাস ইনভার্স 1 থাকবে বা -1 থাকবে ওইটা বাই 1 বাই নিচেরটা, তাহলে এখানে অবশ্যই 1 বাই, তাহলে এটা যখন ভাগ চিহ্ন, ভাগকে যখন আমি কি করব গুণ করব, তখন নিচেরটা উপরে উপরেরটা নিচে। ঠিক আছে? সমস্যা কোনো সমস্যা আছে তোমাদের? আচ্ছা নেক্সট দেখো আরেকটা অঙ্ক যেখানে আমরা খুব ভুল করি, প্রচুর পরিমাণে, যে অঙ্কটা আমরা প্রচুর ভুল করে থাকি, সেটা তোমাদের শোনার জন্য আমি বলি। দেখো এখানে অঙ্কগুলো কিন্তু খুব মজা, তাই না? অঙ্কগুলো খুবই মজা। এবার একটু খেয়াল করো, এখানে কিন্তু -1 কার মাথায় আছে? ওনলি এ এর মাথায় আছে, কিন্তু আমরা কি করে ফেলি জানো? এভাবে করে ফেলি 1/2a। আসলে কি তাই হবে? 1/2a হবে না, মাইনাস শুধুমাত্র এ এর মাথায় আছে, যেখানে আছে আমরা শুধু সেখানেই দেখব, অন্য কোথাও তাকাবো না। তাহলে এখানে কি হবে? 2 * 1/a প্লাস 3 * 1/b। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হবে? 2/a, এখানে ইনটু হিসাবে থাকা মানে 2 কিন্তু উপরে আসছে। হ্যাঁ, এখানে 2 থাকা মানে 2 সব সময় কোথায় আসছে? উপরে আসছে। তাহলে 2/a প্লাস 3/b হয়ে গেল। তাহলে চলে গেল 2b। এ ভাগের নিয়ম কি, লসাগুর নিয়ম কি? দেখো এ b এর সাথে আমি এ ভাগ করব, এ কাটা, শুধু থাকছে কি b, b এর সাথে উপরেরটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে কি হলো? 2b প্লাস b, আবার সেম ab ভাগ b, b কাটা, শুধু থাকছে a, এর সাথে এটা গুণ হয়ে গেলে কি থাকছে? 3। ঠিক আছে, এবার দেখো 1/2b প্লাস 3ab, তাহলে 1 গুণ ab বাই 2b প্লাস 3a। আচ্ছা নেক্সট অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের আবার করব। ঠিক আছে, তোমরা দেখো এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হয় কিনা। আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখাই দিই। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো, রুটের মান এখানে আমি হাফ দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, তাই না? এবার দেখো 7 স্কয়ার, এটার মান আমরা আগে শিখেছি, এগুলোর মান কিন্তু আমি আগে শিখেছি। 7 এর মাথায় 1/3 আর এখানে স্কয়ার তো আছে, এটার মান 1/3। এবার দেখো 7 2/3 ইনটু, তাহলে আমরা যখন এখানে 3 নেব, খেয়াল করো যখন এখানে 3 নেব তাহলে 2 প্লাস 1, তাহলে আমার এখানে আসছে only 1। তাহলে 7 এদিকে 1 পাওয়ারে পাওয়ারে মাইনাস, আবার একই নিয়ম 2 minus 1 7 to the power হাফ, এভাবে লিখতে পারি, √7 লিখতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা এখানে যখন আমরা দেখো চলো অবশ্যই বুঝাই দিই, পাওয়ার পাওয়ার কি হয়ে যাবে? যোগ। তাহলে এখানে 2/3 আর এখানে কত লিখছি? 1/3। তাহলে 2/3 পাওয়ার পাওয়ার 1 হয়ে গেল, এখানে কি আসলো? যোগ 1/3। ঠিক আছে, 1/3 আর 7 হাফ, যেহেতু 1 তাহলে এখানে আমার কি হবে? লসাগু কত আসছে? 3, উপরে 2 যোগ 1, তাহলে 7 এখানে কত আসছে? 3/3। 3/3 তে তাহলে আমার কত হয়? 1, কারণ এখানে 2 আর 1 কত হয়? 3/3 ভাগ করলে আমার কত আসছে? 1। ওকে, তাহলে 1 আর নিচে 7 হাফ। তাহলে এখন দেখো ভিত্তি 1 হলে যেহেতু ভাগের ক্ষেত্রে এখানে কি হবে? মাইনাস। ওকে, আচ্ছা এখানে যখন মাইনাস করলাম ঠিক লসাগু, এখানে কিছু না থাকা মানে নিচে 1 আছে,
সাপোজ তাহলে 1 আর 2 তে লসাগু করলে 2, 2 এটার সাথে ভাগ করলে গুণ করলে একবারে 2 মাইনাস 1 এই যে। ওকে, আর এখানে হাফ হচ্ছে, এখানে হাফ তুমি নিজেও লিখতে পারো বা রুট হাফও লিখতে পারো, এটাই আনসার। ওকে, আচ্ছা বন্ধুরা, তোমাদের জন্য লব সূচকের এই বেসিকটা থাকলো। দেখো এখানে আরো কিছু অঙ্ক আছে, সামনে আমি তোমাদের পড়াবো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আর চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবা, লাইক কমেন্টস শেয়ার করে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।